আর এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, বাঁকুড়ায় বিজেপির কর্মীকে অপহরণ করা হচ্ছিল। এমনই অভিযোগ বিজেপি করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলছেন, খাতড়ার এসডিও অফিসের কাছে অবৈধ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 নিয়ে যাচ্ছিলেন বিজেপির এক কর্মী। তাকে অপহরণ করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ করেছেন অমিত মালব্য। আজকে আমরা এসআইআর ফর্ম 7 জমা করতে খাতড়া এসেছিলাম। তৃণমূলের হামাদরা আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয়। সেখানে আজকে আমাদেরকে খুঁজছে, আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, সঠিকভাবে থাকতে পারছি না। খাতড়ায় আজকে প্রচুর জমায়েত হয়েছে, তৃণমূলের লোকজন করেছে, আমাদের মারার হুমকি দিয়েছে। আমরা কোনোরকম করে পালিয়ে বেছি, এখন খাতড়ার বাইরে একটা দিকে আছি। কোনোরকম করে আমরা চেষ্টা করছি, নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে বিজেপি মানুষের ভোটের অধিকার কাড়ার চক্রান্ত করছে। এই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক পাল্টা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, পুরো বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া রয়েছে এই নিয়ে, শুনুন। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য। জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ খাতড়ায় ধরা পড়েছে। আনঅথরাইজড একটা বিএলএ ম্যাক্সিমাম অ্যাজ পার ইলেকশন রুল 7 জনের কমপ্লেন জমা দিতে পারে। তাহলে 9,000-10,000 কি করে নিয়ে যাচ্ছে? মালদায় ফেলে দিয়ে চলে গেছে কয়েক হাজার। সব বিহারের লোক ম্যাক্সিমাম, হয়তো 100 এখানকার লোক থাকতে পারে। সে নিজে করবে, তুমি কে? তোমার এজেন্সি কেন করবে? তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে পুলিশের কাছে এবং বিডিওদের কাছে। বিএলও, এসডিও, ইআরও সবাইকে বলবো, আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো, আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। এবং সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে, সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশন নেবে। মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি, যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন। কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য, তিনি ন্যূনতম 30। এটা আইন, এটা চলতে পারে না। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে? আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নামে। এসআইআর একেবারে শেষ পর্ব, আর তার মধ্যে গণ ইস্তফার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বিএলওরা অভিযোগ করেছেন এর আগেও বিএলওদের একাংশ যে তাদের উপরে চাপ দেওয়া হচ্ছে। এবার গণ ইস্তফার হুঁশিয়ারি দিচ্ছেন। এবার আপনাদের দেখাবো ঠিক কি কি বলা হচ্ছে, কি বক্তব্য। গণ ইস্তফার হুঁশিয়ারি মঙ্গলকোটের বিএলওদের একাংশের। বিএলওদের একাংশ মঙ্গলকোটের, তারা বলছেন কমিশন জোর করে কাজ করাচ্ছে, এটা তাদের অভিযোগ। তথ্যগত অসঙ্গতির নামে জোর করে কাজ চাপানোর অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগ কমিশনের ডেপুটেশন দিলেন মঙ্গলকোটের 236টি বুথের বিএলও। সেই ছবিও দেখছেন, তারা লাইন দিয়ে সার বেঁধে যাচ্ছেন। গণ ইস্তফার হুঁশিয়ারি দিচ্ছেন মঙ্গলকোটের 200-রও বেশি বুথের বিএলওরা। তারা বলছেন জোর করে কাজ করানো হচ্ছে, কমিশনের বিরুদ্ধে তাদের জোর করে কাজ চাপ দেওয়ার অভিযোগ বলা হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তাহীনতার ভুগছেন কেউ কেউ, এমন অভিযোগও করছেন। তথ্যগত অসঙ্গতি নাম করে জোর করে কাজ চাপানো হচ্ছে বলে তাদের অভিযোগ। ব্লক অফিসে কমিশনের দপ্তরে ডেপুটেশন দিলেন
তারা বলছেন এই ডেপুটেশনে যে তাদের কি দাবি দেওয়া, একই সঙ্গে তারা বলছেন যে তাদের দাবি দেওয়া না মিটলে তারা ইস্তফা দেবেন। একজনের 4টে সন্তান আছে, তাকে 6টা সন্তান দিয়ে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। ওই ব্যক্তিকে যখন নোটিশ সার্ভ করতে যাচ্ছি, ওই ব্যক্তি বলছে আমার যে বাকি 2টো সন্তান আছে ইসাই সেই দুটোকে খুঁজে দিক, আর না হলে আপনি ভুল করেছেন। এই ভুলটার, এই কথাটার উত্তর কে দেবে স্যার? আমরা যখন জানতে চাইছি ইসাইয়ের কাছ থেকে, না ইসাই আমাদেরকে উত্তর দিচ্ছে। অতি অবশ্যই লিখিত নির্দেশ প্রকাশ করুক ইলেকশন কমিশন। আমরা যে কাজটা করব তার লিখিত নির্দেশ চাই, হোয়াটসঅ্যাপের নির্দেশ আমরা মানবো না। আমাদের আন্ডারে যে সুপারভাইজার দেওয়া হয়েছে, ওনারা ওপর থেকে ফোন করে তদারকি করে দিচ্ছেন। ওনারা কিন্তু ফিল্ডে যাচ্ছেন না আমাদের সঙ্গে, না হিয়ারিং এর চিঠি দিতে, না হিয়ারিং এর চিঠিকে বলে আসতে যে এরপর কি হচ্ছে আমাদেরকে পাবলিক আক্রমণ করছে। আমরা যখন মুজ লেখা দিয়ে যে হিয়ারিং আমরা করিয়ে দিচ্ছি, একটা ডিসক্রিপেন্সি ফিল আপ করে দিচ্ছি, তাহলে বিএলওর মুজ লেখার কোনো দাম নাই, তারপরেও কারো হিয়ারিং ডাকা হবে। আমরা যদি এরকম যদি আমাদের উপরে যদি বিশ্বাস হারিয়ে যাই, মানে ইসিএল ডিপার্টমেন্টে, তাহলে ইসিআই ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু আমরা গণ ইস্তফা দেবো। প্রথমে আমাদেরকে একটা বলা হয়েছিল যে বিএলও আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলোকে তাদের সলভ করা হবে। তারপর আমরা বিএলও কে আন্ডারটেকিং দিয়ে আমরা কিন্তু ওগুলো সলভ করার চেষ্টা করি। তারপর তাদেরকে আবার রাতারাতি নোটিশ দিতে ধরিয়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ আমাদের কিন্তু সন্দেহ চোখে দেখছে। আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই, তাহলে ভবিষ্যতে আর আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের এই ডেপুটেশন পৌঁছে দেবো এবং আমাদের পক্ষে যতটা সম্ভব আপনাদের এই দাবিগুলো পূরণ করার চেষ্টা করব। যদি না পূরণ হয়, আমরা তাকে মৌখিকভাবে বলেছি আমরা অলরেডি প্রস্তুত আছি। আমরা আগামী দিনে যদি আমাদের এই দাবিগুলো, সাধারণ দাবিগুলো না পূরণ করা হয়, আমরা গণ ইস্তফা দেবো। আমরা কোনো শুনানির নোটিশ গ্রহণ করব না। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে, দিদিমণি চাইছেন যে এই বিএলওদেরকে দিয়ে আন্দোলন করিয়ে এছাড়াই প্রক্রিয়াকরণে ব্যাঘাত সৃষ্টি করতে এবং নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করতে। এই চাপ নির্বাচন কমিশনের তৈরি হলেও নির্বাচন কমিশনার সেটা সহ্য করবে না। এরা যদি কারচুপি করা হবে, তাহলে বিজেপি এত ভোট পেল কোথা থেকে? তাহলে 77টা সিট যে করে জিতলো, সেগুলো কি বিজেপি কারচুপি করেছিল নাকি? আমাদের যদি আমাদেরটা কারচুপি বলা হয়, তাহলে ওরা যেগুলো জিতেছে সেগুলো ওদের কারচুপি করেছিলেন নি। আসল কথা তা নয়, তাদের দুর্বলতা ঢাকার জন্যে বিভিন্ন গল্প ফাঁদালছে। তারা দেখে যে ইডি সিবিআই এই কত সবই ফেল হয়ে গেল, এইবার দেখি নির্বাচন কমিশনকে যদি দিয়ে কিছু করা যায়, যেমন বিহারে, মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে করেছে, এখানেও সেরকম করতে পারি কিনা। কিন্তু সেখানে তো মমতা ব্যানার্জি ছিল না, এখানে মমতা ব্যানার্জি আছে।